আমরা সবাই এই চোখ আগামী দিন মানে দুজন মানুষ এই চোখ দিয়ে কাল থেকে হয়তো দেখা শুরু করবে। আমরা এর আগে শুনেছি যে মানুষকে আমরা বলি যে তিনি দীর্ঘদিন বাঁচবেন, তো দীর্ঘদিন তো আর কোনো শরীর বা কোনো ইয়ে বাঁচতে পারে না। সবাই জানি বলি তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কি বলে তুমি আছো মন বলি তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কি বলে আজ তুমি আছো মন বলে তাই। তোমার অমর নাম জয় গৌরবী, স্মরণে যে চিরদিন জানি লেখা রবে। মরণে হারায়ে তোমারি খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, এ বিজয়ী বীর ছিল জয় ধূপের মতো যেন মরণের সুখে। তোমার জীবন তুমি দিলে হাসি মুখে, এ কথা কখনো যেন না ভুলে যাই। তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি বলে তাই। যারা যারা ওনাকে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করতে চান। বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে। অভিবাদন এবং অভিনন্দন সবাইকে। আসলে মাসিমা আমার নিজের মায়ের মতন। সবসময় আমি জানতাম যে আমাকে ক্যানিংয়ে মাসিমা ঠিক, এবং মাসিমা মাঝে মাঝে একটু এমনও হয়েছে অভিমানও করেছে। এখানে এসছি কিন্তু মাসিমার সঙ্গে কাজে কবে দেখা না করে চলে গেছে। পরে শুনেছি মাসিমা বলেছেন তাপস এসেছিল, শুনলাম আমার সঙ্গে দেখা হয়নি। এটা আমার একটা একটা বড় মানে বুকে একটা ব্যথা আছে। সত্যি তো, মানুষটা তো আর কিছু চাননি। মানুষটি এটা বোঝা যায় উনি সত্যি খুব ভালো মানুষ ছিলেন। তার কারণ তার যে 3টি ছেলে মেয়ে, তার বড়টিকে আমরা সবচেয়ে ভালো চিনি, আর বড়টার সুবাদে আমরা তার ভাইকে এবং বোনকেও চিনি। দুজনে রানা দাঁড়িয়ে আছে এখানে, রানা আমাকে মামা বলে। তার কারণটা ভেবে দেখুন কতটা আমাদের সম্পর্কটা কতটা ঠিক অ্যান্ড টেন। যাই হোক, বিজনের মতন ছেলে হয় না। এটা বিজনের সম্পর্কে আমরা না বললেও আপনারা জানেন কোথা থেকে হলো। আমার মনে আছে বিজন আমাকে একটা দুটো গল্প বলেছেন মাসিমা সম্পর্কে, তো মনে হলো ঠিক তাই। যেমন ছেলেকে দিয়ে আমরা মাকে চিনি, তা তো নয় মাকে দিয়ে ছেলেকে চিনি। এমন মায়ের এমন ছেলেই হয়, সত্যিই তাই। তো যাই হোক, মাসিমা বেশি কথা বলবো না। মাসিমা পথ দেখিয়েছেন চোখ দান করে। আমি নিজে একজন ডাক্তার, ডাক্তারি পাশ করেছিলাম একদা। তো আমি জানি এবং কিছুটা পড়াশোনা করেছি এবং পড়াতাম। আমি মাস্টারমশাই ছিলাম ডাক্তারদের। শুধু যে চোখ তা নয়, মাসিমা যেমন পথ দেখালেন, আমাদের এক পা হাঁটিয়েছেন, আরো বেশ কয়েক পা কিন্তু আমরা হাঁটতে পারি যদি আমরা হাঁটতে চাই। তার কারণ এখনকার বিজ্ঞান বলে যে শুধুমাত্র চোখটাই সব নয়। মরণোত্তর যেমন আমরা দেহদানের কথা জানি, তেমন মরণোত্তর চক্ষুদান জানি। এরকম একটি মানুষের কাছ থেকে মৃত্যু অব্যবহিত পরে প্রায় 13 থেকে 14 খানা জিনিস। 13 থেকে 14, আবার সংখ্যাটা ভেবে দেখুন।
13 থেকে 14টা প্রত্যঙ্গ আমরা কাজে লাগাতে পারি। যেমন বোন ম্যারো নিতে পারি, যাদের নাকি প্লাস্টিক অ্যাক্টিভিটি অর্থাৎ হাড়ের নানা রকম সমস্যা, সেখান থেকে জিনিস নিতে পারি। কানের কোনো বিশেষ জিনিস নিতে পারি। এখন বলতে পারেন এখন এই মুহূর্তে হয়তো সেই সিস্টেমটা ডেভেলপ করেনি এখানে, কিন্তু আমরা যদি আজকে ভেবে দেখুন, কারণ এখানকার ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা কিছু কম কাজ করেনি। এক সময় সাপের কামড়ের ওষুধ পাওয়া যাবে, সেটা ছিল একটা দুরাশা মাত্র। আজকে সেটা দুরাশা নয়, আজকে সেটা পাওয়া যায়। আজকে সেটা অন্যান্য সমস্যা থেকে আমরা পড়ছি। অর্থাৎ সাপের বিষ নেই সেটা কোনো বড় কথা না। ঠিক তেমনি ভাবে আমরা যদি দৃঢ় কল্প হই যে আমরা এই জিনিসটা নিয়ে লড়াই করব। মাসিমা আমাদের পথ দেখিয়েছেন, হাঁটতে ধরে একটুখানি হাঁটিয়েছেন, চোখটা দিয়েছেন। এর পরের জন ব্যক্তি আমরা কেন কিছু তো বলতেই হয় মা সম্পর্কে। মা সারা পৃথিবী জুড়েই মা, সবাই মা। মা এখানে আমি এইটা একটু পড়ছি, আপনারা শুনুন। দেখুন লেখা আছে, আজ যার স্মৃতিসভা তিনি নন কোনো খ্যাতনামা পণ্ডিত, পৃথগ্ধ জন, দেশ নেতা কোনো। তিনি অতি সাধারণ, কারো মা, কারো জেঠিমা, মাসিমা কিংবা পিসি বলে পরিচিত যেন। যা কিছু স্মরণযোগ্য তার কি মালিক শুধু বিখ্যাত জনেরা? স্মরণীয় বহু কিছু বরণীয় বহন করেন এই ক্ষুদ্র মানুষেরা। এটা কবি সৃজন সেন লিখেছেন। অর্থাৎ আমরা যারা সাধারণ সমস্ত আমরা সবাই, আমি একটু আবেগতাড়িত হয়ে আছি, অনেক কথা বলার ইচ্ছা আছে, কিন্তু আমাকে বলেছেন বলতে, জানি না সবটা মনে থাকবে কিনা। আমারও নিশ্চিত বয়স হয়েছে, এসব মঞ্চে যারা আছেন, প্রদীপ মিত্র আকাশবাণী অধিকর্তা ছিলেন, সিজনদার সূত্রে তার সঙ্গে আমার পরিচয়, অনেক বড় বড় মানুষের সঙ্গে পরিচয় এখানে আসার সুবাদে। তার মধ্যে ডাক্তার তাপস ভট্টাচার্য। সবাইকে নমস্কার। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার, এবং সামনে যারা বসে আছেন সবাইকেই আমার নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ বা আসতে বলার জন্য আমি কৃতজ্ঞ। মাসিমার হসপিটালে ভর্তি, মৃত্যু কাছে ছিলাম না, দূর থেকে আমি সবটাই খোঁজ রাখতাম অলক্ষ্যে। আমি জানতাম দুজন আমাকে ডাকতেন, আর যদি না ডাকতেন আমি আসতাম। স্মৃতি আমার মধ্যে প্রচুর আছে, বহু স্মৃতি নিয়ে এখনো আছি আমি। সবার আজ একটা জিনিস মনে পড়লো বা দেখলাম, সেটা দুজনদার চোখে যাওয়া। আমার ওখানে একটা অস্বস্তি হচ্ছে। কথা তো বলতে শিখেছি এখান থেকে, কথা অনেক বলতে ইচ্ছে করে। তার মধ্যে প্রথমে বলে রাখি, ব্যক্তিবাদী নিদর্শন তৈরি করে, তার সবাই অনুসরণ করে। আজ মা শুধু দুজনদার নয়, ভট্টাচার্য বাড়ির নয়, যুক্তিবাদী আমারও মানুষ। তো ক্যানিংবাসী এবং দেশ দেখলো মৃত্যুর পরে চক্ষু দান করে অন্ধজনে তার চোখের আলো ফিরিয়ে দেওয়া যায় সম্ভব। আমরাও পারি প্রত্যন্ত গ্রামে বসে, কিন্তু বিজ্ঞান মনস্ক হয়ে এবং অনেকটা উদার মানসিকতা যদি আমার ভিতরে কাজ করে, সেটা আমি খুব আনন্দিত, সম্মানিত। যেটা ডক্টর সমর রায় বলে গেলেন, সৃষ্টি মা হচ্ছে সৃষ্টির আধার। এই রত্ন গর্ভা যদি মা না থাকতেন, আমি মানুষের কথা ছেড়ে দিলাম, এই বিজন ভট্টাচার্যের মতন মানুষ। মা আমার গান শুনতে খুব ভালোবাসতো, এখানে আসলে একটা গান করবি, মাকে গান করে শোনাতাম। তাই মায়ের উদ্দেশ্যে আমি এই গানটা করছি। মা
মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ঘেরা সজল ভীতি সে কি কভু হরায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা। আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা, মা বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে বিজনবাবুর মা বীণাপাণি ভট্টাচার্যের কাছে কথা আমরা শুনলাম, অনেক কিছুই শুনলাম। আরো কিছু বললে আরো অনেক কিছু বলা যায়, কিন্তু কতটা বলার আমার মনে হয় আর দরকার নেই। একজন সাধারণ মানুষ কতটা অসাধারণ ছিলেন সেটার পরিচয় হচ্ছে যে আমরা সবাই ছুটে এসেছি তাকে মনে রেখে। যাই হোক, অনেকেই নানাভাবে বিষয়টাকে বর্ণনা করেছে। আমার মনের মধ্যে অন্য একটা চিন্তা আসছে, সেটা হচ্ছে যে একটা মানুষের মৃত্যু কিভাবে আমাদেরকে ভাবায়, আর একটা মানুষের মৃত্যুর পর থেকে আমরা যদি সেই ভাবনাটা না করি তাহলে আমরা আসল সত্যের কাছেও পৌঁছতে পারব না। যাই হোক, মূল কথাটা হলো যে আমাদের একটা ভালো জীবন তৈরি করতে হবে। সেটা করতে গেলে যিনি এরকম চোখ দান করেছেন, আমরা কিন্তু তার টানেই ছুটে এসেছি। যেন এই মা ঘরে ঘরে গড়ে ওঠে, এমন মা যেন গড়ে ওঠে যে আমাদের যে যুক্তিবাদী প্রচার আন্দোলন চলছে, আমরা এখানে যারা যুক্তিবাদীর সঙ্গে আছি, এর বাইরে প্রতিবেশী যে সত্ত্বেও আমাদের মধ্যে যে একজন সংগ্রামী যুক্তিবাদীর নেতা আমাদের তপন এই বিজন ভট্টাচার্য, ওনার মা আমাকে তো সন্তানের মতন ভালোবাসতো। আমি ওনার বাড়িতে সুস্থর আগেও যেতাম, আসতাম, কথাবার্তা হতো, গল্প করতাম। তারপরে এই বাড়ি আসার পরে আমি দুবার এসেছিলাম, দেখা করেছিলাম। তাই এখানে আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আছেন, ওনারা অনেকেই অনেক কিছু বলেছেন। সব থেকে বড় কথা, সব থেকে আনন্দের কথা আজকে এই স্মরণ সভায়, আজকে আমরা মানুষ, প্রত্যেককে মানুষকে আমাদের শেষ দিন এইরকম একটা স্মরণ সভা বা শ্রাদ্ধ কিছু না কিছু হবে। কেন আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমাদের যে কাজটা কারোর কাজে লাগতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাচ্চা, বুড়ো, কচি, এক চোখের কর্নিয়াটা সবারই সমানভাবেই কাজে লাগে। কতগুলো বক্তব্য। 3 নম্বর বক্তব্য হচ্ছে যে চোখটাকে মোটামুটি 24 ঘন্টার মধ্যে চোখটাকে সংগ্রহ করা যায়, এবং চোখটাকে সংগ্রহ করার জন্যে তার যে খুব একটা বিরাট কিছু এক্সপার্টাইজ লাগে তা নয়। যে কোনো সাধারণ ডাক্তারকেই সে কিন্তু চোখটাকে কালেক্ট করতে পারে। তার কারণ এই চোখটা যাওয়ার পরে কর্নিয়া ব্যাংক থেকে সেটাকে প্রসেসিং করা হয়, একদম তুলে এনে বসিয়ে দেওয়া হয় না, সেটাকে প্রসেসিং করা হয়, কাটা হয়, কেটে কুটে শেপ পালন করে বসানো হয়। অতএব নিশ্চিত জেনে রাখুন যে আমরা যদি একটু সচেতন হই আমরা কিন্তু দিতে পারি। সবচেয়ে বড় তথ্য হচ্ছে এই যে যদি সবাই বলে যে আমি চোখ দান করব, তাহলে এই মুহূর্তে সারা পৃথিবীতে যত লোক এই কর্নিয়া জনিত সমস্যাতে যারা ভুগছে এই মুহূর্তে, তাদের কারোর কোনো সমস্যা থাকবে না। তথ্য মিলিয়ে নেবেন। আজকাল গুগল পাওয়া যায়, গুগলে সার্চ করুন, এই তথ্যগুলো পাবেন। তার মানেটা কি দাঁড়ালো? ধরুন আমি ক্যানিংটাকে পৃথিবী ভাবছি, তাহলে ক্যানিং এ যত লোক কর্নিয়া জনিত সমস্যায় ভুগছে তার চেয়ে বেশি লোক মারা যাচ্ছে। তার যদি 90%
আমরা যদি সাধারণ ডাক্তারের ওপর সামান্য ট্রেনিং কি করে চোরটাকে তুলতে হয় এবিসারেক্টমি করে তাদের বাকিটা প্রসেসিং করে সবাই করিয়ে তাকে সবাইকে কিন্তু আমি আমরা চিরতরে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, উপরন্তু মাসিমাকে স্মরণ করে কিছু কথা বলতে চাই। প্রথমত এখানে অনেক মাই এসেছেন। একটা কথা মনে রাখবেন, মায়েরা কিন্তু সমাজের ধারক ও বাহক। অর্থাৎ আপনি যা করবেন আপনার বাচ্চাও তাই করবে। একটা ভালো গাছ একটা ভালো ফল দান করে। তাই মাসিমার থেকে আমি অনেক কিছু শিখেছি। মাসিমাকে আমি 26 বছর ধরে চিনি। প্রতিক্ষণে মাসিমা আমার কথা আমাকে আমার হাজব্যান্ডকে দেখলে বলতেন, ইলাকে একটু বলবে তো আমার সঙ্গে দেখা করতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা কর্মের সঙ্গে যুক্ত, তাই আজ আসবো কাল আসবো এই বলে বলে আসেনি। এটা আমার অপদার্থতা। কারণ হচ্ছে প্রায়োরিটি বেসিস মানুষ কাজ করে। অর্থাৎ আমার কাছে তখন ওই কথাটাকে আমি প্রায়োরিটি দিইনি। মাসিমা আমার সঙ্গে দেখা করতে বলেছেন। মাসিমার যে বয়স হয়েছে, মাসিমা যে আমাদের ছেড়ে চলে যেতে পারেন এ কথা আমি ভাবিনি। এত তাড়াতাড়ি যাবেন এটা আমি ভাবিনি। সেই জন্য আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। এই ভুল আমার সারা জীবন মনে থাকবে যে আমি ইচ্ছে করেই হয়তো মাসিমার সঙ্গে দেখা করিনি। তাই সব মায়েদের কাছে আমার অনুরোধ, আপনি আপনার ছেলেকে ধন নয় মূল্যবোধ দেন। অনেকে অনেক ভারী ভারী কথা বললো, দুঃখের বেদনা সবকিছু জড়িয়ে অনেক কথা হলো। সেই কথা আমি আর কিছু বলবো না। আমরা চাই আমাদের এই প্রাণের মানুষটি যার ছবি দেখছেন কিংবা যার স্মৃতি সবাই আমাদের আশা, তার যে হৃদয়ে কিছু কথা, তার কথাই আমি একটু বলতে চাই। এবং যার কথা বলবো মানে যার লেখাটা আমি পড়তে বলতে চাইছি আর কি, তিনিও বহু দুঃখের মধ্যে থেকে তিনি মৃত্যুকে দুঃখের কূপে ঢুকিয়েছিলেন। বহু জীবনের মৃত্যু এসছে, দুঃখকে তিনি সেই কূপে ঢুকিয়েছেন। সেরকমই মানুষটি একটা কবিতা কিছুটা অংশ আমি পড়ছি। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ, এই ব্রত বক্ষ সদাই। উৎকণ্ঠাও আমার লাগি, কেহ যদি প্রতিক্রিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। যাই হোক, বন্ধু আমি দুজনের মা বীণাপাণি ভট্টাচার্য যেভাবে দেখেছি সে সম্পর্কে আমার যা অনুভূতি সেটাই আপনাদের কাছে রাখার চেষ্টা করি। তার বাইরে মরণোত্তর দেহদান চক্ষুদান ইত্যাদি ব্যাপারগুলো তার মধ্যে আমি যাবই। দুজনের সাথে আমার পরিচয় কিছু না হলেও 24 থেকে 25 বছর। তারপর কোনো একদিন দুজনের সাথে এই বাড়িতে আসা, ওর ভাষায় এটা গ্রামের বাড়ি। এই গ্রামের বাড়িতে এই পাশের ঘরটাতে দুজন প্রথম আলাপ করিয়ে দেয়, ইনি আমার মা। নবপ্রভাতের আলোয় উদ্ভাসিত হোক নবদৃষ্টি প্রাপ্তদের জীবন, নবদৃষ্টান্ত স্থাপিত হোক মানব সমাজ। এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।